শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই যে এখন বাজে দুপুর 11:30। তো আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি বা সময় হয়নি, বুঝলে, তারা ছিল, তার জন্য একবারে কাজ থেকে এসে তোমাদের সামনে চলে এসেছি। এখন 11:30 থেকে এই নতুন ব্লগ ভিডিও শুরু করে দিলাম, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এসে আমি রান্নাঘরে সোজাসুজি চলে এসেছি। এসে জাস্ট উনানটা জ্বালিয়ে দিলাম আর হাঁড়িতে একটু জল দিয়ে দিয়েছি, কারণ প্রথমে তো ভাতটা করি, তোমরা তো জানো। তো ভাত ফুটতে ফুটতে আমার আনাজ কাটা হয়ে যাবে আর তারপরে ভাতও হয়ে যাবে। তো দেখো উনানটা আমি জ্বালিয়ে দিলাম, কয়েকটা পাতা দিলাম, তারপরে ভালো করে ধরে যেতে একটু জ্বালানি দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, কিছু চালটা দিয়ে দিয়েছি আগে আর তারপরে বাদবাকি চালটা দিয়ে দিলাম। তো যাই হোক, এবারে যে একটা বড় বাঁশ নিয়ে এসেছি, জানো তো, ভাবলাম যে একটা বাঁশ জ্বালিয়ে দিলে তো বাঁশটা অনেকক্ষণ জ্বলবে আর ঘন ঘন করে, আর উনুনটা দেখতে হবে না জ্বালানি দেওয়ার জন্য। তো এই যে দাদাভাই মাছ কিনে নিয়ে এসছে, তো এটা হচ্ছে কাটা পোনা। তো 5 পিসের মতো নিয়ে এসছে, তো পুরোটাই রান্না করব। আর আলু নিয়ে এসেছিলো আগের দিনে, দেখো আগের দিনে আলু নিয়ে এসছে, আজ পচে গেছে। বড় আলু দেখে নিয়ে এসেছিলাম তরকারিতে দেব বলে, বড় আলু সবসময় টেস্ট একটু বেশি হয়। এসে দেখলাম কাটার পর পচে গেছে, তো বাদ দিলাম, ওটা আলু ভাজা করে নেব। তো যাই হোক, আরও দুটো আলু নিয়ে এসেছি, সেই দুটোকে কেটে নিচ্ছি, কারণ প্রথমে আলু দুটো কাটছি কারণ ভাতটা বসিয়েছি না, ভাতের হাঁড়িতে ওই আলু দুটো দিয়ে দেবো। তাহলে তরকারিতে ওই সেদ্ধ আলু দিয়ে দিলে তরকারি আর বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে আলু দুটো। তো আলু দুটোকে প্রথমে ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম, তারপরে কচু কতগুলো নিয়ে এসেছি, কচুগুলো কেটে নেব। তো এখন বর্ষাকালের সময় না, কচু বেশি দিনে রাখলে পচে যায়, তাই ভাবলাম আজ ঝিঙের সঙ্গে কয়েকটা কচু দেবো। এই দেখো ঝিঙেটাও পচে গেছে, সবে মাত্র নিয়ে এসছে, একদিন হয়নি। তো যাই হোক, বাদ দিলাম, ভালো ঝিঙেটা নিয়ে নিলাম। তো অল্প করে ঝিঙে বলে ওর সঙ্গে একটু কচু দিলাম বেশি করে, আর আলু 2 পিসের মতো দিলাম, কারণ দুবেলার মতো রান্না করব। তো তো যাই হোক, এবার আমি বাটনাটা বেটে নেব, বুঝলে। কী বলো তো, মাছের ঝোল করতে গেলে না একটু জিরে বাটা না দিলে টেস্ট আসে না। আবারও বাড়িতে না আদা শেষ হয়ে গেছে, এই তরকারিতে একটু আদা দিলে ভালো হতো, কিন্তু যাই হোক যেটুকু আছে তাই দিয়ে তরকারিটা করে ফেলবো। আর এই যেদিকে বান্না বাটাটা হয়ে গেছে, জিরে একটু নিয়েছি আর সর্ষে নিয়েছি, এদিকে ভাতটা হয়ে হয়ে এসছে, আর আলুটা দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে এসছে, আলুটা তুলে রাখবো। তো এই ভাত হয়ে যাওয়ার পরে ভাতটা ফ্যান গালতে দিয়ে দিলাম, আর তার আগে আলুটা তুলে রেখেছি। এবারে আলুটা কেটে নেব। আমি না সময়ের জন্য আলুটা সব সময় ভাতের মধ্যে দিয়ে দিই, আলু সেদ্ধ হয়ে গেলে তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে তরকারিটা হয়ে গেছে, তারপরে আমি বাসনগুলো মেজে একেবারে স্নান করে পুজো দেওয়ার পরে চলে এসে একটু সিঁথিতে সিঁদুর পরে নিয়েছি, আর দুজনে খেতে বসে পড়লাম। সিম্পল মাছের ঝোল ভাত আর কয়েকটা পটল ছিল, পটল ভেজেছি, তোমাদের দেখাইনি। তো যাই হোক, দাদাভাই বলছিল তরকারিটা আজ হেভি হয়েছে। ও তো অন্যান্য দিনের মতো উনি একটু ভাত বেশি নিল। তো যাই হোক, তরকারি ভালো হয়েছে বলে একটু বেশি করে ভাত খেয়ে নিল। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে আর বাসনটা মাজিনি, কারণ শুনেছি ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বাসনটা মাজলে না যা খেয়েছি মুখের কাছে চলে আসে। তো আমি তো তারপরে জানো তো আমার গ্যাস অম্বল, তো তার জন্য একটু দেরি করে বাসনটা মাজলাম। তো একটু রেস্ট নিয়ে দাদাভাই একটু রেস্ট নিচ্ছে, আর আমি উঠে বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। তার আগে উনানটা নেতা দিয়ে দিলাম, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা এসে অনেকটা রাত হয়ে যাবে, আর তারপরে রান্না আছে। তা
পুকুর ঘাটে চলে এসেছি বাসনগুলো নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ বসতে পারছি না, ছোট ঘাট তো, আর থালা বাসনও রাখা যায় না। তো একটা একটা করে তুলে রাখছি, আগে থেকে ভিজিয়ে রেখে আর একটা একটা করে তুলে রাখছি। তো যেখানে বসবো সেখানে থালার বাসনটা রাখা যাচ্ছে না, স্লিপ প্রচণ্ড ঘাটটা। তো যাই হোক কোনো রকম করে আমি বাসনগুলো মাজি, জানো তো। এই যে আমি কয়েকটা থালা মাজা হয়ে গেছে, এই দেখো স্লিপ খেয়েই পড়ে যাবে, দেখবে ওই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, একদম রাখা যায় না। ঘাটটা না একটু গোড়েন টাইপের, আর তার উপরে আবার বসাও যায় না। তো যাই হোক দাদাভাই বলেছে, চেষ্টা করছি একটা খোলা দিয়ে ঘাট বাঁধার। তো সময় লাগবে একটু, ধীরে সুস্থে সব কিছু হবে, খেটে খাওয়ার সংসারে তো। তো যাই হোক একদিন অবশ্যই করব, হবে ঠাকুরের ইচ্ছা থাকলে। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার কড়াটা আমি মেজে নিলাম। আর কড়ার পিছনে কালি দেখছো, কালিটা না আমি আর তুলি না, কালিটা তুলিনি কারণ কড়াটা না পাতলা হয়ে গেছে, যদি ফুটো হয়ে যায় তার জন্য কড়াতে পিছনে কালি রেখে দিই আর মাজি না। থালা বাসন মাজা কমপ্লিট করে একেবারে উনুনের কাছে বাসনগুলো রেখে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা এসে তো আবারও উনুন জ্বালতে হবে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম রেডি হয়ে। তাই এখন কাজে বেরোবো, এখন 4:15 বাজে। তো দেরি করে যেতে বলেছে। প্রত্যেক দিন ধরো 3টে সাড়ে 3টের সময় যাই আর তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরি। আজ একটু দেরি করে যেতে বলেছে বলে আবার দেরি করে আসতে হবে 7:30টার মধ্যে। তো 7:30টার মধ্যে চলে আসবো বাড়িতে, লাইট নেব কারণ অন্ধকার তো। এই সময় তো বৃষ্টি বাদলের দিন, জল বৃষ্টি চারিদিকে পোকামাকড়, তার জন্য লাইট নিয়ে যাব। আর একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা এসে যে বলেছিলাম না একটু নারকেল পিঠে করব, কিছুটা ছাই আছে বেঁচে, তো সেটুকু দিয়ে নারকেল পিঠে করব। তো সাথে থেকো, আবার আসছি পরে। আর জামা কাপড়গুলো তুলে রেখেছি, আটিটা এই মাত্র ধুয়ে মেলে দিয়েছি, কারণ ভিজে আছে তো ওই জন্য মেলে দিলাম, এসে তুলে নেব। সাথে থেকো, যা যাক, আর বক করবো না। এই যে কাজ থেকে ফিরেছি, 7:30টা বেজে গেছে। এসে দেখছি দাদাভাই কাজ থেকে চলে এসে সন্ধ্যাবাতিটা দাদাভাই করে নিয়েছে, আর আমার সন্ধ্যাবাতি করতে হয় না। না দাদাভাই বলবো না, আগে আসলে সন্ধ্যাবাতিটা করে নেয়। তারপরে আমি উনানের কাছে চলে এসেছি, অল্প করে টিফিন খেয়ে নিলাম। দাদাভাই চপ নিয়ে এসেছিলো, দাদাভাই খেয়েছে, আমার জন্য রেখেছে, আমি খেয়ে নিলাম। খেয়ে একেবারে উনুনের কাছে চলে এসেছি। আজ বললাম না পিঠে বানাবো, অল্প করে ছাই বেঁচে গেছিলো, তো সেটুকু নিয়ে একটু ময়দা আর আটা মাখিয়ে আর পিঠেটা করে নিচ্ছি। তো এটা আমার ফেভারিট পিঠে, আমার অন্যান্য পিঠের থেকে এই নারকেল পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে জলে ফুটিয়ে করলাম নতুন নিয়মে। তোমরা জানো কি জানো না, আমার শাশুড়ি মার কাছ থেকে এই নিয়মটা শিখেছি। অল্প করে যখন খাওয়ার ইচ্ছা হয় এইভাবে আমি পিঠেটা বানাই। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পিঠে খাওয়ার পরে ভাত করেছিলাম, তরকারি ছিল দুপুরের তরকারি, সেটুকু দিয়ে পিঠে খেয়ে ভাত খেয়ে নিলাম। তো এখন 10:30টা বাজে, রুমের মধ্যে চলে এসেছি, মশারিটা টাঙিয়ে নিলাম। দাদাভাই মশারির ভিতরে ঢুকে পড়েছে ঘুমানোর জন্য, আর আমি একটু গুছিয়ে নিচ্ছি তো মশারিটা, কারণ মশার উৎপাত প্রচুর, না মশারি টাঙিয়ে না ঘুমোলে আমাদের ঘুমোতেই দেবে না। এই যে একটু চুলটা আঁচড়ে নিলাম, কারণ ও খোঁপাটা একটু উঁচু করে বেঁধেছি, নাহলে না আমি শুতেই পারবো না চুলটা উপরে করে না বাঁধলে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো সকলে।